হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। ডাব্লিউপি কনস্টেবল 2024-এর যে নোটিফিকেশন বের হয়েছে, কম বেশি সকলেই জানো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট 5ই এপ্রিল পর্যন্ত। 5 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে। যারা নতুন এবার ডাব্লিউপি কনস্টেবল এক্সাম দেবে এবং যারা নতুন পড়াশোনা শুরু করতেছো ডাব্লিউপি কনস্টেবলের জন্য, তারা প্রথম থেকে ভিডিওটি দেখো। আমি এই ভিডিওতে কি কি যোগ্যতা লাগবে, ভ্যাকেন্সি কত আছে, এইসব একটু সংক্ষিপ্ত আকারে বলে দেব, ঠিক আছে। তাই সবাইকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে আমি ডাব্লিউবি কনস্টেবলের বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো এবং কোন বই পড়লে তুমি খুব সহজেই ডাব্লিউপি কনস্টেবলে একটি ভালো স্কোর করতে পারবে সেগুলো নিয়েও আলোচনা করব। তাই সবাইকে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তাহলে ডাব্লিউপি কনস্টেবল 2024 অনলাইন স্টার্ট কবে হয়েছে? অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে 5/3/24 থেকে, ঠিক আছে। অর্থাৎ মার্চের 5 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে কতদিন? 5 তারিখ 4 মাস 2024 পর্যন্ত, অর্থাৎ এপ্রিলের 5 তারিখ এর পর্যন্ত চলবে, ঠিক আছে। যারা যারা ফর্ম ফিল আপ করনি তারা এই ডেটের মধ্যে করে নিও, ঠিক আছে। এবার আসি ভ্যাকেন্সি কত আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 11,749, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি কত? 11,749। এখানে মেল আছে 8,212টি এবং ফিমেল আছে 3,537টি, অর্থাৎ লেডি কনস্টেবলও এখানে আছে। ছেলে এবং মেয়ে উভয়ই যোগ্য, ঠিক আছে। এবার দেখো জেনারেলে কতগুলো সিট আছে সেটা বলে দিচ্ছি। এখানে জেনারেলে ইউআর অর্থাৎ জেনারেলের সিট আছে ছেলেদের ক্ষেত্রে 840 এবং মেয়েদের ক্ষেত্রে সিট আছে কত? 360, ঠিক আছে। এবং এসসিদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এসসি এই শিডিউল কাস্টদের ক্ষেত্রে ছেলেদের সিট আছে 672 এবং মেয়েদের সিট আছে 288, টোটাল সিট আছে 960, ঠিক আছে। আমি ওবিসি এ, ওবিজি বি, এইভাবে অন্যান্য ক্যাটাগরি আছে, আমি সেগুলো বললাম না, তোমরা এটি দেখে নিও। আমি এই পিডিএফটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিও। যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকো, ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে এই ডাব্লিউপি কনস্টেবল সংক্রান্ত বিভিন্ন মক টেস্ট, বিভিন্ন স্ট্র্যাটেজি এসব আমি বলে দেব, ঠিক আছে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও। তাহলে জেনারেলদের টোটাল আছে 1200 এবং এর চেয়ে এবার দেখো মানে ছেলেদের এবং মেয়েদের এক্সট্রা ক্রাইটেরিয়া আছে, সেগুলো একটু দেখে নাও। তবে এটা অবশ্যই যারা মাধ্যমিক পাস করেছো এমপি পাস্ট, ঠিক আছে। যারা মাধ্যমিক পাস করেছো তারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তারা যোগ্য, ঠিক আছে। যারা মাধ্যমিক পাস করেছো তারা এই পরীক্ষার জন্য যোগ্য। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধু মাধ্যমিক পাস হলেই তোমরা ডাব্লিউবি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার দেখো কতটুক হাইট লাগবে, কতটুক দৌড় লাগবে, এগুলো আমি বলে দিচ্ছি। মেলদের ক্ষেত্রে তোমার হাইট লাগবে 167 সেমি এবং ওজন লাগবে 57 কেজি, মিনিমাম 57 কেজি, ঠিক আছে। তবে হাইট হিসেবে এই ওজনটা ক্যারি করে। তোমার হাইট হিসেবে যদি ওজন বেশি হয় তুমি সেখান থেকে বাতিল হয়ে যেতে পারো, ঠিক আছে। হাইট হিসেবে ওজনের একটি ভ্যালু অবশ্যই আছে, ঠিক আছে। এবার চেস্ট অর্থাৎ বুকের মাপটা কি লাগবে? 78 সেমি, ঠিক আছে। 78 সেমি উইদাউট এক্সপেনশন, মানে নর্মাল অবস্থায় তোমার বুকের ছাতির মাপটা লাগবে 78 সেমি এবং 83 সেমি উইথ এক্সপেনশন 5 সেন্টিমিটার, অর্থাৎ মানে 5 সেমি ফোলানোর দক্ষতা থাকতে হবে। 5 সেমি ফুলিয়ে কত হতে হবে? 83 সেমি বুকের ছাতির মাপ, ঠিক আছে। এবং গোর্খা গারোয়ালি
রাজবংশী ওদের হাইট একটু ছাড় আছে, 160 সেন্টিমিটার হলেই হবে এবং ওজন লাগবে 53 সেমি। এদের বুকের ছাতির মাপ 76 সেমি এবং ফুলিয়ে লাগবে 81 সেমি, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখে নাও ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ মানে সমগ্রদের, আদার দ্যান গোর্খা, গারোয়ালি, রাজবংশী অ্যান্ড সিডেল ট্রাইবস, মানে এগুলো বাদে জেনারেল এসসি তোমাদের হাইট লাগবে 160 সেমি, ঠিক আছে। এটা মেয়েদের ক্ষেত্রে বলছি, অবশ্যই মেয়েদের ক্ষেত্রে বলছি 160 সেন্টিমিটার হাইট লাগবে, ঠিক আছে। 160 সেন্টিমিটার হাইট লাগবে এবং তোমাদের ওজন লাগবে 49 কেজি। আর এখানে তোমাদের চেস্টের কোনো মাপযোগ হয় না, নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তোমাদের চেস্টের কোনো মাপ যোগ হবে না, শুধু হাইট এবং ওজন মাপা হবে, ঠিক আছে। এটা ফিমেলদের ক্ষেত্রে। এবং গোর্খা, গারোয়ালি, রাজবংশী ফিমেলদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 152 এবং ওজন লাগবে 45, ঠিক আছে। এবার থার্ড জেন্ডার এটা আছে, এটা তোমরা দেখে নিও। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ মাপজোকের পর তোমাদের দৌড় হবে, ঠিক আছে। দৌড়টা মেল এবং ফিমেল আলাদা আলাদা দেখে নাও। মেলদের ক্ষেত্রে দৌড় কত হবে, 1600 অর্থাৎ 1600 মিটার দৌড়, 1600 মিটার দৌড়, ঠিক আছে। 1600 মিটার দৌড় কত মিনিটে কমপ্লিট করতে হবে, 6 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ড, 6 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ড, অর্থাৎ 6.5 মিনিটে তোমাকে 1600 মিটার দৌড়াতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে কত দৌড়াতে হবে, ফিমেলদের অনেকটা কম আছে, মাত্র 800 মিটার দৌড়াতে হবে এবং সময়টা ভালোই আছে 4 মিনিটে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি আছে, ঠিক আছে। তাই মেয়েদের বলছি তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা অবশ্যই এই জবটি পেয়ে যাবে, ঠিক আছে। এবার এক্সামের কাট অফও কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের কাট অফটা অনেক কম যায়, মেয়েদের একটু কম নাম্বার পেলেও তোমরা পাস করে যাবে। তাই মেয়েদের বলছি তোমরা আর পিছিয়ে থেকো না, তোমরাও পড়াশোনা করো রীতিমতো, ঠিক আছে। তারপর এবার সিলেবাস, মেন হচ্ছে সিলেবাস। এবার মানে কোন সাবজেক্ট থেকে কত নম্বর আসবে সেটা বলে দিচ্ছি, সিলেবাস। এবার মানে আগে কি হতো, প্রথমে প্রিলিমিনারি এক্সাম হতো, কি হতো প্রিলিমস হতো, তারপর এই পিটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হতো, তারপর মেন এক্সাম হতো, ঠিক আছে। তারপর মেন এক্সাম, তারপর ইন্টারভিউ, ঠিক আছে। তারপর কি হতো, ইন্টারভিউ। এবার একটু সুবিধা হয়েছে, এবার এই মেন পরীক্ষা হবে না, শুধু প্রিলিমস, অর্থাৎ প্রিলিমস মেন বলে কিছু কথা নেই, শুধু একটা পরীক্ষা হবে, ওয়ান এক্সাম হবে, ওয়ান এক্সাম, ঠিক আছে। একটা এক্সাম হবে, এই প্রিলি মেন এগুলোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ওয়ান এক্সাম হবে, তারপর পিইটি পিএমটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। তারপর হবে ইন্টারভিউ, ঠিক আছে। তাহলে আরেকবার বলছি, ভালো করে শুনে নাও, একটাই পরীক্ষা হবে এবং 85 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, 85 নম্বরের মধ্যে, এবং অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে সেখান থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। অর্থাৎ তুমি যতগুলো ঠিক করবে এবং যতগুলো ভুল করবে, মনে করো 10টা ঠিক করেছো, তার জন্য তুমি মনে করো 10 নাম্বার পেলে, এবং 4টি ভুল করেছো, অর্থাৎ টোটাল 14টি মানে অ্যান্সার করেছো, 10টি ঠিক হয়েছে এবং 4টি ভুল হয়েছে। এই 4টি ভুল হলো, সেজন্য তুমি 10টি ঠিক করেছো, সেখানে 10 পাবে এবং সেখান থেকে 1 কেটে নেওয়া হবে, কারণ 4টি ভুল করলে 1 বাদ দেওয়া হবে, অর্থাৎ তুমি 9 পাবে, ঠিক আছে। এইভাবে এটা কাউন্ট হয়, 1/4 নেগেটিভ আছে, এটা অবশ্যই খেয়াল রাখবে। এবং সিলেবাসটা বলে দিচ্ছি, সিলেবাসটা
সত্যি এবার খুব সুন্দর সিলেবাস একটি করেছে। জেনারেল নলেজ অর্থাৎ জিকে, জিকে থেকে থাকবে 25, ঠিক আছে? জিকে থেকে কত? 25। এই জিকে কথাটি ছোট হলেও এই জিকের মধ্যে যে কতটা পড়তে হয়, এটা যখন পড়া শুরু করবে তখনই বুঝতে পারবে আসলে জিকে জিনিসটা কি। ঠিক আছে? এই জিকের মধ্যে তোমাকে সমস্ত সাবজেক্টটি জানতে হবে। ঠিক আছে? কি কি জানতে হবে? হিস্টোরি পড়তে হবে তোমাকে, তারপর জিওগ্রাফি পড়তে হবে, তারপর সায়েন্স পড়তে হবে, ঠিক আছে? তারপর তোমাকে পলিটি পড়তে হবে, তারপর ইকোনমি পড়তে হবে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তাহলে হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়তে হবে। এই সবগুলো মিলিয়ে টোটাল নম্বর থাকবে 25। তবে আমি ভিডিও করে বলে দেব কোন সাবজেক্টে তোমরা বেশি জোর দেবে, আমি এটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দেব। আমি স্ট্র্যাটেজি ভিডিও কিছু নিয়ে আসবো এবং বুক লিস্ট নিয়ে আসবো, কোন কোন বই পড়বে তোমরা যারা এবার নতুন পরীক্ষা দেবে তাদের জন্য আমি তোমাদের পাশে থাকব। তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি নেক্সট ভিডিও দিয়ে যাব। এবার তারপর ইংলিশ থেকে থাকবে 10 নম্বর। ইংলিশ থেকে কত নম্বর থাকবে? 10 নম্বর। জিকে থেকে 25, ইংলিশ থেকে 10 এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এবং ম্যাথে থাকবে 25 এবং রিজনিং লজিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ জিআই থেকে থাকবে 25 নম্বর। 25, 25, 50, 75, 10, 85, টোটাল 85 মধ্যে পরীক্ষা হবে। টোটাল 85 মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে? আমি আবার বলছি, একটাই পরীক্ষা হবে, এই 85 মধ্যেই পরীক্ষা হবে। তোমাকে মেন্স কোনো পরীক্ষা দিতে হবে না। 85 মধ্যে 85 হবে এবং তার সাথে ইন্টারভিউর 15 নাম্বার যোগ হবে। এই টোটাল 100-র মধ্যে মেরিট লিস্ট হবে, ঠিক আছে? এবার একটি সুবর্ণ সুযোগ এসেছে, তোমরা এটাকে কাজে লাগাও। এবার অ্যাপ্লাই করতে কত ফিস লাগবে? জেনারেলদের লাগবে 150 টাকা এবং প্রসেসিং ফিস 20 টাকা, টোটাল 170 টাকা। এবং এইচএসটিদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধু প্রসেসিং ফি লাগবে 20 টাকা করে, ঠিক আছে? 20 টাকা করে লাগবে, ঠিক আছে? এই পর্যন্ত ছিল আজকের আপডেট, অর্থাৎ ডাব্লিউবি কনস্টেবলের যা জানার ছিল সেটুকু জানিয়ে দিলাম। এরপর আমি তোমরা কোন কোন সাবজেক্ট পড়বে, কোন সাবজেক্ট কিভাবে পড়বে এবং ম্যাথ ইংলিশ কোথা থেকে পড়বে, কি পড়বে, আমি সমস্ত কিছুই বলে দেব। তাই সবাইকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই পর্যন্তই রইল, ঠিক আছে? ধন্যবাদ।